শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন করা এমন কোনো মারাত্মক কাজ নয়। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখব আমরা। এক শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখো লিখছি, তোমরা এইটার সাথে একমত কিনা। শ্রোডিঞ্জারের যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন সেটা হচ্ছে মাইনাস ওয়ান ডাইমেনশনে যদি লিখি মাইনাস এইচ কাট স্কোয়ার এম ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি গণিত সাই সমান ই সাই। এই ইকুয়েশনটার সলিউশন করতে হবে। এইটা আমরা সলিউশন করতে চাইছি। এইটা সলিউশন রিকোয়ার্ড। বেশ, তোমরা বলবে স্যার এটা সলিউশন করলে কি পাবো? বল স্যার সলিউশন করলে আমরা পাবো সাই, তাই সব সময় পাই। কার ফর্মে পাবো? ফাংশনটা হবে এক্স এর ফাংশন। বল স্যার তাহলে এই জিনিসগুলো কি? এরা এই ভদ্রলোকরা এরা কি করছে? আরে এরা সবাই কনস্ট্যান্ট। এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, আর এই ভদ্রলোক কনস্ট্যান্টও হতে পারে অথবা এক্স এর ফাংশন হতে পারে। বল স্যার তার মানে একে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, একে নিয়ে তো একদমই কোনো প্রবলেম নেই। যত প্রবলেম এই ভদ্রলোককে নিয়ে। তবে এই যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমার প্রবলেমটা কম। তো আমরা প্রথমে খুব সিম্পল ওয়েতে নিচ্ছি একদম কেস ওয়ান। কেস ওয়ান আমরা ধরছি যে ভি সমান 0। ভি সমান 0, তাহলে ইকুয়েশনটা কি? মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডি স্কোয়ার সাই। আলাপন তুই অন্য কিছু শিখেছিস যদি আমাকে একটু হিন্ট দিবি, কারণ আমি তো জানি না তোমাদের ক্লাসে কিভাবে পড়ানো হয়েছে। তাহলে আচ্ছা, তাহলে এখন একদম ওইসব বড় বড় কথা বলো না, নাহলে অন্যরা ভয় পেয়ে যাবে। আমি যখন বলবো তখন বলবে, কেমন বাবা? একদম ওইসব বড় বড় টার্ম উচ্চারণ করবে না, নাহলে প্রথমেই জিনিসটার উপরে ভয় পেয়ে যাবে। কিন্তু জিনিসটা জটিল নয়। এই ইকুয়েশনটা সলিউশন করতে হবে, কারণ যদি ভি সমান 0 হয় তাহলে ইকুয়েশনটা উপরের ইকুয়েশনটা এটাই দাঁড়ায়। বল স্যার ফর সিম্পলিসিটি এক কাজ করুন না, এইচ কাট স্কোয়ার বাই 2m এই ভদ্রলোককে আপনি 1 ধরে নিন না, কারণ এ তো কনস্ট্যান্ট। ধরে নিন আপনি 1। আচ্ছা ঠিক আছে, তাই ধরে নিলাম। এইচ কাট স্কোয়ার বাই 2m কে যদি 1 ধরে নিই তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার সমান ই সাই। তাহলে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ই সাই সমান 0। বল স্যার এইটার আপনি সলিউশন করবেন, তার জন্য আমাদেরকে এতক্ষণ ধরে হেঁজাচ্ছেন? হ্যাঁ, এইবারে বলতো এই ইকুয়েশনটার সলিউশন করতে গেলে কি কি তোমার কাছে নোন থাকতে হবে, তা না হলে তুমি পারবে না সলিউশন করতে। তোমার কাছে নোন থাকতেই হবে। দাঁড়াও দাঁড়াও
দাঁড়াও 1 মিনিট। 1 নম্বরে তোমাকে জানতে হবে যে আমি কত দূর পর্যন্ত সলিউশন চাইছি, এটা তোমার কাছে নোন থাকতেই হবে। এক্স এর রেঞ্জ, আমি কতটা পর্যন্ত সলিউশন চাইছি এটা তোমাকে জানতেই হবে। মানে সত্যি কথায় বাউন্ডারি লাইনগুলো, যে আমার বাউন্ডারিটা কোথায়, বাউন্ডারিজ। বল স্যার আমি আপনাকে বলে দিচ্ছি x সমান 0 তে একটা বাউন্ডারি, আর সাপোজ ধরুন x সমান 1 এ একটা বাউন্ডারি। আমি বলে দিলাম তোমাকে। 2 নম্বরে সাই x এর ভ্যালু অ্যাট x সমান 0 তে জানতেই হবে তোমাকে, এইটা তোমাকে জানতেই হবে। বল স্যার হ্যাঁ, কারণ আপনি আগে আমাদেরকে যখন রুঞ্জে কুট্টা অয়েলার সেই সব পড়িয়েছিলেন, আপনি বলেছিলেন যে ফার্স্ট অর্ডার সলিউশন করতে গেলে একটা ইনিশিয়াল কন্ডিশন দরকার, সেকেন্ড অর্ডার করতে গেলে দুটো ইনিশিয়াল কন্ডিশন না দিলে সলভ করা অসম্ভব। হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বল স্যার তার মানে আমাকে সাই এক্স অ্যাট এক্স সমান 0 তে জানতেই হবে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও, আর সাই ডট এক্স মানে ডি সাই বাই ডি এক্স এইটা আপনাকে বলে দিতেই হবে অ্যাট টি সমান, এই এখানে টি নেই, এক্স সমান 0 তে। স্যার এইগুলো আপনি যদি, এইটা তো আপনি বলে দিয়েছেন, এইটা আপনাকে বলে দিতে হবে। একটা একটা আসি, দেখি এইটা তো বলা নেই প্রবলেমে, কোথাও বলা নেই, কিন্তু তোমার চাই। বল স্যার কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেট আমাকে এই হেল্পটা করেছে। পস্টুলেট কি বলেছে কোয়ান্টাম মেকানিক্স এর, যে সেই ওয়েভ ফাংশন গুলোই আমার কাছে ওয়েভ ফাংশন, আদারওয়াইজ গুলো বেকার ফালতু। যেসব ওয়েভ ফাংশন গুলি বাউন্ডারিতে 0 হয়, তার মানে সাই এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে 0। বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার। বলো। আর এই ভদ্রলোক কত তাহলে? স্যার এটাও বলেছে, এটাও কোয়ান্টাম মেকানিক্স এর একটা পস্টুলেট বলে। কত বল দেখি, বলে যে সাই 0 হবে আর ডি সাই বাই ডিএক্স ফাইনাইট হবে, সেটা 0 হতে পারে, তাই না? এটাও তো পস্টুলেট বলে। হ্যালো, বল তার জন্য স্যার আমি 0 ধরতে পারি, কিন্তু 0 ধরলে সলিউশনটা করা সম্ভব হবে না, নিউমেরিক্যাল সলিউশন। তার জন্য একে একটা ছোট কিছু মান ধরে নেব, মানে 0। অনেক সময় আমরা এটা করি, নিউমেরিক্যালে একটু চেঞ্জ করি, শিল্পীর কিছু স্বাধীনতা থাকে, তাই তোমরা সেই শিল্পী, তোমাদের সেইটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে। বল স্যার তাহলে আর প্রবলেমটা কি? আপনি দেখুন, কারণ এই ইকুয়েশনটাকে যদি আপনি এইরকম করে লেখেন, সাই ফাই না লিখে, এইটা সলিউশন করা আমাদের বাঁ হাত কা খেল। বল স্যার এরকম তো কত সলিউশন করেছি, ওয়াই এর এক্স এর ফাংশন বার করে দেবো, এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর কত মান হবে আমরা বার করতে পারবো না? হ্যাঁ বের করে দেবে, তোমরা এই দুটো দিলেই বের করে নেবে। প্রশ্ন হচ্ছে এই ই ভদ্রলোক কত হবে? বলে এইটা তো আপনি আমাকে বলেননি মশাই, ই এর মান কত? বলে এইবারে আপনি, আপনাকে আমরা জিজ্ঞাসা করছি যে স্যার আপনি কি ই আমাদেরকে বলে দেবেন নাকি আমাদেরকে বের করে নিতে হবে?
আচ্ছা বলতো আমি আমি কোন প্রবলেম ডিল করছি এখন? এইটা তোরা ছোটবেলায় পড়ে এসেছিস, এইটা কিসের প্রবলেম বল দেখি, বল বল না রে বাবা, এটা কিসের প্রবলেম? এটা কোয়ান্টাম মেকানিক্সের কিসের প্রবলেম ছিল? এটার একটা নাম ছিল এই প্রবলেমটার, যে ভি সমান 0 তাকে কি প্রবলেম বলে? পোটেনশিয়াল ওয়েল নাকি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল? মনে পড়ছে? প্রবলেমটা এরকম ছিল না রে বাবা? x সমান 0 থেকে x সমান a পর্যন্ত একটা ইনফিনিটির বাইরে ইনফিনিটি, ভেতরে পটেনশিয়াল শূন্য, মনে পড়ছে? তাহলে এর ক্ষেত্রে ই এন কেমন ছিল বল? মাইনাস এইচ কাট স্কয়ার, বল ই এর মান কি ছিল? এন স্কয়ার পাই স্কয়ার এইচ কাট স্কয়ার বাই 2m a স্কয়ার, মনে পড়ছে না? যে স্যার এই এই প্রবলেমটার ক্ষেত্রে ই এর মান আপনি যা খুশি দিতে পারেন না, ই এর মান এরকম এই রুল মেনে হয়। তাহলে E1 আপনি যদি বলে দেন আমাদেরকে, তাহলে আমরা তার করসপন্ডিং যে সলিউশন সেটা বের করে দেব আপনাকে। বুঝাতে পারলাম বক্তব্যটা? হ্যাঁ স্যার। তাহলে পাই, দেখ আমি আবার ধরে নিয়েছি যে এইচ কাট স্কয়ার বাই 2m কে কত আমার প্রবলেম অনুযায়ী 1, তাহলে তাই যদি হয় তাহলে এইটাকে আমি লিখতেই পারি এইচ কাট স্কয়ার বাই n স্কয়ার পাই স্কয়ার বাই a স্কয়ার। সিন্স ইন আওয়ার প্রবলেম এইচ কাট স্কয়ার বাই 2m কে 1 ধরেছি, অতএব p1 কত হবে? n এর মান 1 বসিয়ে দাও, আর a এর মান 1, তাহলে E1 সমান কত দাঁড়ালো বাবা? পাই স্কয়ার। পাই স্কয়ার মানে কত? একটু গুণ করে দেখতো। সুতরাং তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি যদি এই 9.869 ইউনিট ই দেন, তাহলে এই ভদ্রলোককে যদি আমি সলিউশন করি, যে ওয়াইটা পাবো সেটাই হবে আমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। কিরে ইয়ে বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বল আপনি অন্য কিছু ই দিতেই পারেন, তাহলে যে ওয়েভ ফাংশনটা পাবো সেটা ওয়েভ ফাংশন হবে কি হবে না সেটা কিন্তু তার গ্যারান্টি আমরা আপনাকে দেব না, তাই তো? আপনি অন্য কিছু ই দিতেই পারেন, কিন্তু সেই ইটা দিলে যে ওয়াই পাবেন সেটা ম্যাথমেটিক্যালি কারেক্ট একটা সলিউশন পাবেন আপনি, কিন্তু সেটা ওয়েভ ফাংশন নাও হতে পারে। কারণ ওয়েভ ফাংশন হতে গেলে আমাকে কোয়ান্টাম মেকানিক্স ছোটবেলায় আমরা শিখে এসেছি, আইদার হবে পাই স্কয়ার বাই স্কয়ার, না হলে 4 পাই স্কয়ার বাই স্কয়ার, না হলে 9 পাই স্কয়ার বাই স্কয়ার, এই রকমের এনার্জিগুলি দিলে তবেই ওয়েভ ফাংশন হবে। এবারে বলবে স্যার ওয়েভ ফাংশন না হতে পারে মানে এটা কি? আরে পস্টুলেট বলেছে, এইটুকুই তোমাদের কাজ। পস্টুলেট বলেছে বাউন্ডারিতে গিয়ে 0 হতে হবে ওয়েভ ফাংশন হতে গেলে। তো দেখবে তুমি যদি অন্য এনার্জি দাও, তোমার এখান থেকে 0তেই শুরু হবে, কারণ তুমি নিজেই শুরুটা করছো, ইনিশিয়াল কন্ডিশন সেরকমই নিয়েছো, কিন্তু তুমি তো এই ধারটাকে ছেড়ে রেখেছো। ও দেখবে ভদ্রলোক গিয়ে ও এইখানে 0 হচ্ছে হয়তো, কিন্তু তাহলে তো ওয়েভ ফাংশন নয়। ওয়েভ ফাংশন হতে গেলে তোমাকে এইখানে 0 হতে হবে, আর এইখানে 0 হতে গেলে তোমাকে ইটা ওই 9 পয়েন্ট সামথিং এই নিতে হবে। আমি কি গল্পটা বোঝাতে পারলাম? খুব শর্টে বললাম।
বাকিরা বলো একটু, বাকি 3 জন আছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তথাগত বাবা? হ্যাঁ স্যার। আলাপন, কিছু কি লাভ হলো নাকি এগুলো অলরেডি তোরা পড়ে এসছিস? না ঠিক আছে, ব্যাপারটা নয়, না হলে ফালতু সময় নষ্ট করবো না বেশি। চলো তাহলে দিনের শেষে আমাদের কি টাস্ক দাঁড়ালো, যে স্যার আপনি এইটা সলিউশন করবেন, ইটা আমরা বলে দেব আপনাকে 9.8 ওই যে যত হয়েছে দিয়ে দেখাবেন যে সত্যি সত্যি ওইটা আমরা যেরকম পড়ে এসছি মার্কেটে সেই রকম হচ্ছে কিনা, কারণ তোমরা এর ওয়েব ফাংশন গুলো চেনো, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটাকেই এত জটিল জাটল করে প্রেজেন্ট করা হয়, গল্পটা এইটুকু শুধু। দাঁড়াও, এরপরে ধীরে ধীরে পরে আমরা আগাবো। দেখো গল্পটা একটু জটিল হবে, কিন্তু জটিল বলতে ক্যালকুলেশনে জটিল হবে, যেটা তোমাকে মাথা ঘামাতে হবে না, পাইথন করবে। এইবারে তো ভিটা একদম সোজা সোজা জিরো নিয়ে নিয়েছে, এইবার অন্য কিছু নেব, কিন্তু ধীরে ধীরে আগাবো। ওই এক লাফে আগাতে গেলে পুরোটাই মুখস্থ করতে হবে। তাহলে আমার দিনের শেষে উদ্দেশ্য কি? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করা। এইখানে তোমাদেরকে বলেছে ওডিআইএনটি ব্যবহার করা যাবে, সুতরাং আমি আর কোড বেশি লিখতে হবে না আমাকে, তাই না? হ্যালো? হ্যাঁ স্যার। একদিন কাকে যেন আমি একটা ওডিআইএনটি দিয়ে কোড লিখে দিয়েছিলাম, তোমাদেরকে না তোমাকেই, তোমাদের কি কাউকে এখানের থেকে লিখে দিয়েছিলাম কি মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, সেইটাকেই নিয়ে নিচ্ছি। এই যে হ্যাঁ, এইটাকেই নিয়ে নিচ্ছি, তাহলে আর আমার হাতে করে অত লিখতে হবে না, ইকুয়েশনটা চেঞ্জ করে দেব নিজের মতন। একদম জটিল নয় রে বাবা, জটিল করিস না ফালতু, তাহলেই দেখবি ব্যাপারগুলো সহজ। তবে তোদের টিচাররা বড় জটিল করে দিচ্ছে। দেখ, তাহলে এখানে ইউতে থাকছে ওয়াই জেড, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে অসুবিধা থাকার কথা নয়। বল স্যার সত্যি কোথায় দুটো ফার্স্ট অর্ডারে ট্রান্সফার করে দেখান না একটু। তাহলে আমার দিনের শেষে ইকুয়েশনটা আসলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই সমান 0, লেট ডি ওয়াই বাই ডি এক্স সমান জেড। তাহলে ডি জেড বাই ডি এক্স সমান মাইনাস ই স্টার ওয়াই। এই দুটো ইকুয়েশন, কাপেলড ইকুয়েশন দুটো। বেশ, তাহলে আমি ওয়াই আর জেড কে ইউর মধ্যে কাপেলড করে দিয়েছি, সেটাই উপরে লেখা আছে, যদি কেউ বুঝতে না পারছো আমাকে বলো। ওয়াই আর জেড কে ইউর মধ্যে কাপেলড করেছি, আর এক্স তো ভেরিয়েবল, ডি ওয়াই বাই ডি এক্স সমান জেড, ডি জেড বাই ডি এক্স সমান মাইনাস কি বাবা, ই স্টার ওয়াই। ঠিক লিখেছি কিনা? তাহলে প্রথম ইকুয়েশনটা সলিউশন করলে কি পাবো আমি? প্রথম ইকুয়েশনের সলিউশন করলে y পাবো, দ্বিতীয় ইকুয়েশনের সলিউশন করলে z পাবো। তাহলে ভালোই হয়েছে, আমার তো ওয়াইটা দরকার। কত দূর পর্যন্ত দরকার? না 0 থেকে 1 পর্যন্ত বলেছি করতে তোমাকে আমি, তার মধ্যে 200টা ডেটা পয়েন্ট নিয়েছে। ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু 0 পৃথিবী ধ্বংস হয়ে গেলেও, আর জেড এর ইনিশিয়াল ভ্যালুও 0ই, কিন্তু 0 দিলে সলিউশনটা হবে না, তাই একটা ছোট মান দিলাম। বেশ, আর তো কিছুই নেই। এরপরে প্লট করব, কোনটাকে প্লট করব? ওয়াইটাকে, মানে 0th কলামটাকে। একদম ঠিক আছে, দেখো প্লট করে কি আসে। ও ইটা তো দেওয়া হয়নি রে, ও তো এরর দেখাবে, ও তো সলিউশন করতে পারবে না। দাঁড়া, এররটা দেখাস তারপরে কেটে দিচ্ছি। E is not defined.
তাহলে ইটা আগে দিতে হবে তোমাকে, ই এর ভ্যালুটা দিয়ে দিই, এখানে লিখে দিই। ই সমান কত রে বাবা? 9 পয়েন্ট কত বললি যেন? 869। 869। কেউ বুঝতে পারলে না এরকম কেউ আছো? দেখো দেখি। এটা কি এসছে রে? এক্স এইচ লাইনটা, এটা ছাতার বাট কি করছে আমার? এটা বাদ দিতে, দেখতে ভাল লাগছে না। বলো, দেখো, দেখেছি, বুঝতে পারছো যে হ্যাঁ স্যার এইটাই তো গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন, তাই না রে ফারা? হ্যাঁ স্যার। কতবার এঁকেছিস ছোটবেলায় এটা। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। ইটাকে একদম ইয়ে করে দিই, বুঝলি? পাই স্কোয়ার না রে? হ্যাঁ স্যার। তাহলে এন স্কোয়ার পাই স্কোয়ার তো, তাহলে এন ডবল স্টার টু স্টার এন3 ডট পাই সেই ভদ্রলোকের স্কোয়ার করে দিই। তাহলে আমি এনটা বলে দিলেই ও তোমরা একটু দেখে শান্তি পাবে, আর কিছু না। ই ক্যালকুলেটর করে নিল। এবারে এন সমান যদি 1 দাও তাহলে তুমি আগেরটাই পাবে। দেখো হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। এন যদি 2 দাও, দেখ না বাবা, এই এক্স এইচ লাইনটা দিলেই ভালো লাগতো। দাঁড়া, আরে ফারা, দেখ তো এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট কিনা। আলাপন, হ্যাঁ স্যার। দেখ বিউটিটা দেখ। আমি এই জায়গাটা ওকে বলে দিয়েছিলাম যে এইখানে ওয়েভ ফাংশনটা 0 থেকে শুরু হবে, ইনিশিয়াল কন্ডিশন। কিন্তু এই জায়গাটা আমি ওকে বলে দিইনি। এই যে 1 এ গিয়ে আবার 0 হচ্ছে, এটা কে ড্রাইভ করছে এটাকে? এইটা ডিসিশনটা নিচ্ছে ই। বল স্যার, কারণ আমরা থিওরিটা বানিয়েছিলাম ওইভাবেই যে দুটো এন্ডে গিয়ে 0 হতেই হবে, তার জন্যই তো হচ্ছে। ইটা যদি আপনি অন্য কিছু দেন কখনোই মিলবে না, তাই না? বোঝাতে পারলাম? হ্যাঁ দেখ, স্যার। দেখ, ই এর মানটা একটা অন্য কিছু দিয়ে দিচ্ছি আমি। ই এর মানটা একটা ই সমান আমি দিচ্ছি ধর 12.4। কথার খাতিরে বললাম। দেখ, দেখতে পাচ্ছিস ভ্যালুটা কোথায় গেছে? এই হ্যাঁ, কারণ তার জন্য এর নাম শুটিং মেথড। যেমন এনার্জি দিয়ে তুমি শুট করবে, ও সেই জায়গাতে যাবে। ফারা, বুঝতে পারলি কি না আগে বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 3 সেকেন্ড এক্সাইটেড স্টেট কেমন দেখতে হবে? এরকমই হয়, ছোটবেলা থেকে এঁকেছো, না বললে মার দেবো। 4, বল স্যার এটা তো আপনি করলেন, সবই মানলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখুন এনার্জিটা কিন্তু আপনি কোয়ান্টাম মেকানিক্স থেকে ধার নিয়েছেন। বেশ, আর এটা নিয়ে কিছু ডিসকাশনের দরকার আছে? না স্যার। এইবারে আমি এই উল্টো দিক থেকে ঘুরিয়ে যদি একটু নাক দেখাই, আমি যদি এরপরে বলি যে না তুমি জানো না কোয়ান্টাম মেকানিক্স খুব একটা ভালো তুমি বোঝো না, ওই কোয়ান্টাম মেকানিক্সের থিওরিও তোমার মনে নেই, যে এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার, যদিও তোমরা সত্যি সত্যি ভুলে গেছো, ভোলা উচিত হয়নি, তোমরা বলতে পারলে না, একটু আগে আমি বললাম। তো তোমরা এইসব ফর্মুলা জানো না, তোমরা শুধু জানো যে ওয়েভ ফাংশন হবে সেটাই যার ইনিশিয়াল শুরুতেও 0 শেষেও 0। তাহলে আমার কি করণীয়? বল স্যার আন্দাজে আপনি এরপরে
এর একটু একটু মান বাড়িয়ে বাড়িয়ে যান। যে এর জন্য আমরা ভ্যালুটা ওয়েভ ফাংশনের লাস্ট ভ্যালুটা জিরোতে পাবো, সেটা কি বলবো যে এই আমাদের হিরো, মানে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা পেয়েছি। আমি কি বোঝাতে পারলাম ফারা বক্তব্যটা? হ্যাঁ স্যার। এতক্ষণ কি ইটা আমি কোয়ান্টাম মেকানিক্স থেকে ধান নিয়েছিলাম, যে আমি জানি কোয়ান্টামের মুখস্থ করা আছে আমার n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2ml স্কয়ার। সেই ফর্মুলায় বসিয়ে টসিয়ে আমি মানে একটা দাগ মেরে রেখেছিলাম। ধরো 100 জন লোক আছে, 100 জন লোকের মধ্যে তোমাকে বাংলা ভাষী লোকটিকে চিনতে হবে, বাকিরা সব অন্য ভাষায় কথা বলে, একজন বাংলা ভাষায় কথা বলে। এখন যদি তুমি 2 নম্বরই করে আগে বাংলা ভাষার লোকটিকে একটি পিঠে কিছু লিখে দিয়ে চলে এসো, দিয়ে পরে 100 জন লোককে আমি যখন নিয়ে এসে দেখাচ্ছি, তুমি টাক করে বলে দেবে প্রথমেই যে ওইটি হচ্ছে বাঙালি। আর তা না হলে তোমার অপশন কি? সবাইকে কথা বলাতে হবে। যে লোকটি বাংলায় কথা বলবে তুমি তাকে খপ করে ধরবে যে এটা বাঙালি। তাহলে তেমনি ইটা তুমি ওই যে মুখস্থ করে রেখেছো ফর্মটা, সেই জন্য ওই ইটা বসিয়ে দিলে, তাই সাথে সাথে দেখলে যে বাহ 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 কি সুন্দর ওয়েভ ফাংশনটা ইনিশিয়ালি জিরো, আবার বাউন্ডারিতে গিয়ে জিরো হয়ে গেল রাইট হ্যান্ড সাইডের দিকে। যদি এই অপশনটি তোমাকে আমি না দিই, তাহলে তোমাকে বিভিন্ন ইয়ের মানে ট্রাই করে 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 যেতে হবে, যে ইয়ের জন্য রাইট হ্যান্ড সাইডের ওয়েভ মানে ওয়েভ গোদা বাংলা ওয়েভ ফাংশনের শেষ ভ্যালুটা শূন্য হবে, সেই তাকেই তুমি থাপ্পড় মেরে দেবে যে এই বাঙালি, এইটাই আমার অ্যাকচুয়ালি চাই। বলবে কি বুঝাতে পারলাম কি পারলাম না বৎসগণ? তথাগত বলো হে। হ্যাঁ স্যার। ফারা হ্যাঁ স্যার। বল স্যার, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, আপনি যা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাকে তার মানে ইয়ের একটা লিস্ট নিয়ে নিতে হবে, একদম ঘন ঘন লিস্ট নিয়ে নেবো, তারপরে ওই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বারে বারে সলভ করব এবং দেখব, করব এবং দেখব। কি দেখব না, লাস্ট ভ্যালুটা সলিউশন মানে ওয়াই এর যে লাস্ট ভ্যালুটা সেইটা জিরো কিনা। ওইটা যদি জিরো হয়ে যায় তাহলে বলবো হাই পেয়েছি একটা ই, আর তার করসপন্ডিং যে সলিউশনটা সেটা বলবো ফার্স্ট আইগেন স্টেট। তারপরে আবার তারপরের ভ্যালু দিয়ে আবার চেক করব, যখনই আবার জিরো পাবো, মানে যদি পাই আর কি, তাহলে বলবো এই সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট। মানে সত্যি কথা বলতে তোমাকে 100 জন লোকের মাঝ থেকে প্রথমে বাঙালি লোকগুলিকে খুঁজে খুঁজে বের করতে হবে, যাকে প্রথম খুঁজে পাবে কষ্ট না করে বেশি, সে হচ্ছে গ্রাউন্ড স্টেট। বোঝা গেছে কিনা ফারা? হ্যাঁ স্যার। তাহলে চলো এই প্রোগ্রামটা আগে তাহলে করতে হবে আমাদেরকে, এরপরে সবাই মনের আনন্দে কনসেপ্টটাকে নিও। তাহলে এই প্রোগ্রামটাই হচ্ছে হার্ট অফ দা প্রোগ্রামিং, এটাই সত্যি সত্যি এটাই হচ্ছে হার্ট অফ দা প্রোগ্রামিং। এইবারে তুই আলাপন, তুই বল আমাকে যে তুই যা করেছিলিস সেটা কি এত ছোট ছিল প্রোগ্রামটা? হ্যাঁ রে বাবা। ও আচ্ছা আচ্ছা, সেইটা দেখো এইবার তাহলে মিলবে আমার সাথে। তাহলে কনসেপ্টটা হচ্ছে এটা যে স্যার তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা ইয়ের লিস্ট বানিয়ে নিন। অবশ্যই তোমরা হাতে করে দেবে না আমি বানিয়ে নেব? বলো আপনি স্যার থাকতে আর আমরা কেন? ধরো ইয়ের মান 0.1 থেকে করিস না, 1 থেকে করলে সলিউশন নাও হতে পারে, 0.1 থেকে কর। কত দূর করব বলো? মোটামুটি 3-4টে যেন আইগেন স্টেট পাই, 50 পর্যন্ত করছি, কেমন? আরে করবে তো কম্পিউটার, আমি করবো কি থোড়াই। 500টা পয়েন্টে ভাঙলাম এটাকে।
ব্যাস, তাহলে ই এর একটা বড় লিস্ট হয়ে গেল। তুমি যদি বলো আমি চেক করে দেখাতে পারি তোমাকে যে হ্যাঁ স্যার ই এর একটা লিস্ট বলো, এটা আর কি যে দেখাবেন আপনি, আপনিই জানেন। আরে না রে বাবা, প্রোগ্রামিং এর এটাই শেখানো। আমি যদি ধরে নিই তুমি সব জানো, তাহলে আর প্রোগ্রামিং শেখাতে পারবো না তোমাকে। যে স্যার আপনি একটা এখনো পর্যন্ত কিছু করেননি, একটা ইয়ের লিস্ট বানিয়েছেন। হ্যাঁ এই দেখো এতগুলো এনার্জি, নিচে কি দেখাচ্ছে, একটা ম্যাট প্লটলি পাই প্লট এইসব দেখাচ্ছে। মুরব্বে যাই যে স্যার আপনার এতগুলো তার মানে এনার্জি, ঠিক আছে ভালো করেছেন। এইবারে প্রত্যেকটা এনার্জির জন্য আপনি বলেছেন এইটা সলভ করবেন। সত্যি কথাই, তাই তো করব। তাহলে একটা ফর লুপ লিখে দিই, ফর আই ইন ই, আই এর ভ্যালু ই এর মধ্যে যেগুলো আছে সেগুলো, তাহলে ফর লুপের ভেতরে এগুলো সব ঢুকে যাবে, তাই না? তাহলে প্রত্যেকটাকে একটা করে ট্যাব দিয়ে দিই, না হলে ট্যাবের মানে ইনডেন্টেশন এরর হয়ে যাবে। বল স্যার এখানে ই ওয়াই আর করবেন না, আপনি আই ধরেছেন ওটাকে, সবগুলো একটা ট্যাবে চলে যাবে। বেশ, সলিউশন পর্যন্ত না রে বাবা, ব্যাস এই পর্যন্ত, এইটা প্লটিং পরে হবে। তাহলে দেখো এখন এই লুপটা যখন প্রথম রান করছে তখন একটা সলিউশন পাচ্ছে, সেই সলিউশনের এই আর এর মধ্যে কে কে আছে, প্রথম কলামেই আছে ওয়াই, পরের কলামে জেড, যেটি আমার কোনো কাজে লাগবে না। বোঝাতে পারলাম কি না বাবা? বেশ, তাহলে আমি যদি এবারে কে বলি যে প্লট করো তো ফাংশন গুলো, কারণ আমি তো তাই বলেছি তোমাদেরকে, প্লট কাকে প্লট করবে না, এক্স এর রেসপেক্টে আর ওই যে কি ছিল যেন কোলন কমা জিরো কোলন, তাহলে 500টা গ্রাফ প্লট হবে। বল স্যার দয়া করে ওকে দিয়ে এইরকম কাজ করাবেন না, কারণ না হলে ও বেচারা মরে যাবে। দাঁড়া, 500টা করাবো না, আমি অত মানুষ রে বাবা, 5টা করাবো এখন আপাতত, যে 0 থেকে 50 পর্যন্ত 5টা, নাহলে গ্রাফগুলো দেখে কিছু চিনতে পারবি না। এটাকে আমি লুপের বাইরে রাখলাম, তাহলে ও দেখ 5বার রান করবে, 5টা গ্রাফ দিবে তোকে। উপাসনা ম্যাডাম, এই উপাসনা নেই আজকে, দাঁড়া, টিএলটি ডট এক্স, এই একদম জটিল নয় কিন্তু ব্যাপারটা, তাই জটিল তোমরা ভেবো না। দেখো 5টা এনার্জির জন্য 5টা গ্রাফ হয়েছে, 5বার সলভ করেছে, কোনটা ওয়েভ ফাংশন এখানে, কোনটা ওয়েভ ফাংশন বল স্যার, একটাও নয়। তাহলে আপনি যে এনার্জির রেঞ্জটা নিয়েছেন সেগুলোর একটাও আপনার ওয়েভ ফাংশন নয়, মানে এনার্জি আইগেন ভ্যালু নয়। মানে আপনি যে যে 5টা ভ্যালু বানিয়েছেন তার জন্য তো গাদা গাদা নেব, এই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা বল হ্যাঁ দেখি, স্যার। এই যে কোনটা ওয়েভ ফাংশন, আমি বললাম আনসারটা যে একটাও নয়, এইটা কোনটা দেখে ডিসিশন নিলাম, এটা তোমাদেরকে বলতে পারতেই হবে, কি দেখে ডিসিশন নিলাম যে একটাও নয়। হ্যাঁ, সুতরাং এই লাস্ট ভ্যালুটা দেখে আমরা ডিসিশন নিলাম। এইটা সবাই বুঝতে পারলে তোমাদের বন্ধুরা? হ্যাঁ স্যার। যে স্যার এই লাস্ট ভ্যালুটা, এই বাকি আপনার লেফট হ্যান্ড সাইডের পোরশনটা আপনি তার মানে দেখেও না দেখার ভান করেছেন, তাহলে ছাতার বাট ওটাকে রেখেই বা কি লাভ? তাহলে এক কাজ করুন, আপনি আপনি মশাই এইখানে একটা ইয়ে করুন, একটা ফাইলের মধ্যে
শুধু লাস্ট ভ্যালুগুলোকে লিখে দিন। তাই করি। তার নাম দেব কি? আর ই দিলাম, না ওয়াই ই দিলাম, ওয়াই এন্ড, তাই না? ভালো লাগছে না শুনতে? ওয়াই ই, ওয়াই ই ডট অ্যাপেন্ড, এইখানে অ্যাপেন্ড করে দিচ্ছি প্রত্যেকবার সলিউশন করে যে লাস্ট ভ্যালুটা পাচ্ছে। আর এর ফার্স্ট কলামের মানে এই যে লিস্টটা কোলন কমা 0, এই তো ফার্স্ট কলন, এর যে লাস্ট ভ্যালুটা মানে -1টা। ঠিক লিখলাম কি না বাবা? আর কোলন কমা 0 মানে প্রথম কলামটা, তার -1 ভ্যালুটা মানে একদম লাস্টেরটা। বল স্যার ওয়াই একটা, তার মানে আপনি এইখানে একটা ওয়াই ই সমান এমটি লিস্ট করে দিন। বেশ, তাহলে দেখো 5 বার ও 5টা তার মানে লাস্ট ভ্যালু সেভ করার কথা। এই রকম ভাবে প্রোগ্রামিং করতে হয়। এটাকে এখন বাদ দে। প্রিন্ট ওয়াই, তাহলে ওয়াই তে আমার যদি ঠিকঠাক হয়ে থাকে 5টার মধ্যে কটা পজিটিভ হবে বল দেখি? একটা দুটো পজিটিভ থাকবে, 3টা নেগেটিভ থাকবে। এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ, 3টে নেগেটিভ ভ্যালু। হ্যাঁ রে ফারা, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে বল স্যার আর আপনার চিন্তা কি? আপনি এক কাজ করুন না মশাই, এটাকে 5 না করে 50 করুন বা আরো বাড়িয়ে দিন, দিয়ে এইটাকে প্লট করুন। এইবারে আপনি প্লট করুন পিএলটি ডট প্লট, কাকে কার সাথে কাকে না এনার্জির সাথে। এইটা এক্স অ্যাক্সিস করুন আর এই ওয়াইটাকে ওয়াই অ্যাক্সিস করুন, তাহলে আপনি নিজে সচক্ষে দেখতে পাবেন কোথায় জিরো ক্রসিং হয়েছে। এই লাইনটা দিয়ে দিই, তাহলে জিরো ক্রসিংটাও দেখতে পাবে। বেশ, দেখতে পাচ্ছ? তাহলে এইখানে একটা জিরো ক্রসিং হয়েছে ছোট্ট করে, এইখানে একটা জিরো ক্রসিং হয়েছে। আলাপন, কোনখানটা বাবা? হ্যাঁ, এই অ্যাপেন্ডটা বুঝতে পেরেছো? তাহলে ওয়াইটা কি দাঁড়ালো? যে ওই যে ওয়েভ ফাংশন গুলো যে যে এনার্জির জন্য এনার্জি লিস্টের একটা একটা ধরে ধরে যে ওয়েভ ফাংশন গুলো তৈরি হলো, প্রত্যেকবারের হচ্ছে লাস্ট ভ্যালুটা সেভ করেছো ওয়াই এর মধ্যে, তাই তো? তাহলে সেইটা এনার্জির রেসপেক্টে প্লট করলাম, তাহলে আমি বুঝতে পারবো যে কোন এনার্জি। হ্যাঁ হ্যাঁ, এবারে তোমরা বলবে যে স্যার তাহলে আর একটু বাড়িয়ে দিন এনার্জির রেঞ্জটা, দেখতে ভালো লাগবে, আমরা যেরকম স্কুলে বলছি ইউনিভার্সিটিতে করেছি সেই রকম দেখতে ভালো লাগবে, দেখুন অনেকগুলো এনার্জি পাবো। খুব বেশি পাচ্ছি না, একটা দুটো তিনটা আইগেন স্টেট পাচ্ছি 100-র মধ্যে। কিরে আলাপন, তুই তো এইটাই করেছিলিস? তাহলে এইবারে বলতে পারো তোমরা যে স্যার এই দেখুন এই জায়গাটা কত জানি না তো আমি, মানে রুট, তাহলে এই এই ফাংশনটার রুট এই জায়গাতে আছে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে রুট বার করতে হবে, না হলে চোখে দেখে তোমাকে বলতে হবে। দেখো চোখে দেখলে কি দেখতে পাচ্ছ? যে স্যার এই 10-এর কাছাকাছি একটা, হ্যাঁ রে বাবা 9.89, আর একটা 40-এর কাছাকাছি, 40-এর কাছাকাছি, তাই তো হবে 4 গণিত 9.49 36, 40-এর কাছাকাছি। তারপরেরটা হবে
2 3 9 9 গণিত 9 মানে 81 এর কাছাকাছি, এই যে 81 82 এর কাছাকাছি এসছে। তাহলে বল স্যার এগুলো কিন্তু এক্স্যাক্টলি আমাকে এই জায়গাটা এনার্জির জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? হ্যালো স্যার, তাহলে আমাকে এক্স্যাক্টলি ওই এনার্জির জায়গাটা খুঁজে বের করতে কিন্তু হবে, যেমন করেই হোক, বাই হুক অ্যান্ড বাই কুক। হারা, এটা বুঝতে পারলি কথাটা, যে কোন জায়গাটাতে স্যার। জিরো ক্রসিং হয়েছে? তাহলে এই জায়গাটা খুঁজে পাবি কি করে তুই? হ্যাঁ, সাইন বিট করে করা যায়, অথবা আরো যে স্যার আপনি দেখুন এক্স জানেন, ওয়াই জানেন, আরে জানেন, জানি বলেই তো প্লট করতে পেরেছি। তাহলে আপনি একটা ওই মানে ফিটিং এটা ফাংশনটা যদি বের করে নিতে পারেন, সেই ফাংশনটার যে রুট ফাইন্ডিং মেথড হয়, আমরা সেই রুট ফাইন্ডিং মেথডে রুট বের করতে পারবো না? হ্যাঁ স্যার। আলাপন, এটাও তো একটা মেথড। কি? গেস রুটটা কোথা থেকে পেলাম? না, নিউটন রাপসন তোমাদের তো মডিউল ব্যবহার করবে, বাইসেক্ট মডিউল আছে তো। তোমরা তো মডিউল ব্যবহার করতে পারবে তো, তাহলে তো তোমার তো বাইসেক্ট মডিউল আছে। হ্যাঁ, মানে এমটা বুঝতে পারলে কি না? হ্যাঁ রে, এমটা বুঝতে পারলে কি না? বেশ, এইবারে এমটা যেহেতু বুঝতে পেয়ে গেলে, তাহলে তোমাকে ওই ফিটিং ফাংশনটাকে বের করে নিচ্ছে, আমি এইভাবে করাচ্ছি, তুমি অন্যভাবেও করতে পারো। তাহলে ফাংশন সমান ইন্টারপোলেট ফাংশন, ফিটিং ফাংশন অনেক রকম ভাবে বার করা যায়, খুব সহজে এটা এইভাবে করে, ইন্টারপি 1D, ইন্টারপি 1D, ইন্টারপি আইডি হয়ে গেল 1D, এই হলো গিয়ে এক্স কমা ওয়াই না ওয়াই কমা এক্স, এটা আমি ভুলে গেছি। তাহলে এখানে হচ্ছে আমার ই কমা, আমি দেখে নিচ্ছি, এটা ওয়াই। ব্যাস, ও ফাংশন বার করে নিল। ফাংশন যেই বেরিয়ে গেল তোমার, আর মানে ভয়ের কোনোই কারণ নাই। দাঁড়াও, আমি এইটা একটু দেখে নিই, এক্স কমা ওয়াই লেখে না ওয়াই কমা এক্স লেখে, এইটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ইন্টারপি 1Dটা কিভাবে কাজ করে, জাস্ট এক মিনিট। একদমই জটিল নয় ব্যাপারটা, কিন্তু ওই যে বললাম, তুমি যদি না বোঝো তাহলে করা মুশকিল। লাস্ট অফ অল যখন তোমাদেরকে ছুটি দেব, তখন কিন্তু দেখবে যথেষ্ট বড় হয়ে গেছে প্রোগ্রামটা। ইন্টারপি 1D এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, বেশ। তাহলে ইন্টারপি 1Dটাকে এখানে ইনকর্পোরেট করা হয়নি, এই যে এখানে ফ্রম সাইপাই ডট সাইপাই ডট ইন্টারপোলেট সম্ভবত, হ্যাঁ সাইপাই ডট ইন্টারপোলেট ইম্পোর্ট ইন্টারপি 1D। আচ্ছা, আর বাইসেকশন মেথডে করলে আমাকে বাইসেক্ট বলে একটা মডিউল আছে, সাইপাই ডট অপটিমাইজ ফ্রম scipy dot optimize
ইম্পোর্ট, তাড়াহুড়ো করো না, বাইসেক্ট। বেশ, তাহলে এফ যখন পেয়ে গেলাম, এইবারে এফ ফাংশনটার রুট বার করতে হবে। তো রুট আমি সেটার নাম দিচ্ছি ইএন। ইএন সমান হচ্ছে বাইসেক্ট কে ডাকলাম, বললাম কার রুট বার করবে হে, না এফ এর বার করবে। কোথার থেকে কোথায়? 0 থেকে ধরো কত পর্যন্ত আমি এনার্জি বলেছিলাম দেখতে, অনেকটাই 100 পর্যন্ত বললাম। এর মধ্যে যে কটা রুট পাবে বার করো। দেখি, প্রিন্ট ই এন, এটাও থাক। হ্যাঁ, বাইসেক্ট কাজ করছে না, বাইসেক্ট বানানটা ভুল হয়েছে, বাইসেক্ট বানানটা দেখতো BISECT। হ্যাঁ, কি রে? কি হলো? A value 0 in the x new is below bound value x in কি বলছে? e এর ভ্যালু y এর ভ্যালু ঠিকই তো করেছি, কি দেখাচ্ছে? ফাংশন দিয়েছি, বাইসেক্ট কাজ করছে না কেন? এক মিনিট দাঁড়াও, বাইসেকশন মেথড তো কাজ করে। 0 থেকে 25 দিয়ে মডিউলটাই কাজ করছে না। A value 0, 0. X new is below the interpolation range of minimum value 0.1. ও হো হো, আরে এইখানে তো আমার মিনিমাম ভ্যালুটা তো ইয়ের 0.1 আছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ একদম 100 দিয়ে দাও। এখানে কোনো গেস ফেস কিচ্ছু দিতে হবে না তোমাকে, শুধু এনার্জির রেঞ্জটা বলে দেবে, তার মধ্যে কটা ভ্যালু আছে ও বলে দেবে তোমাকে। যেটা 100-র কাছাকাছি পেয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। বেশ, তাহলে এনার্জিটা তুমি এইখান থেকে বের করে নিতে পারবে। ধরো আমি 25 দিলাম, 25 দিলে দেখো 25-এর কাছাকাছি যেটা আছে সেটা বের করে দেবে। 9.910, এই হচ্ছে তোমার এনার্জি। তাহলে এই যখনই তুমি এনার্জি পেয়ে গেলে, সেই এনার্জির করসপন্ডিং তোমাকে সলিউশন পেতে হবে এরপরে। আমি কি বোঝাতে পারলাম?
বেশ, তাহলে এই এনার্জির তাহলে এই পর্যন্ত হলো তোমার এনার্জি বার করানো। এইবারে তার সলিউশন পেতে গেলে বলছে তার মানে আবার এই মালপাটটাকে আমার খোসামুদি করতে হবে। এই পর্যন্ত কন্ট্রোল ভি করে নিলাম, বল কারণ কিছু তো করার নেই, এর খোসামুদি করা ছাড়া আমার অপশন নেই আর। সত্যি কথা, আবার এর খোসামুদি করতে হবে তোমাকে। এবং সেই খোসামুদিটি কেমন হবে? সেই খোসামুদিটি হবে এই রকমের, যে এইখানে হয়ে যাবে ই এন, যে এন এর মান পেয়েছো সেটা দিয়ে হবে তোমার, এইটাকে নিয়ে আসি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইখানে আপনি প্লট করবেন এক্স আর কোলন কমা 0 ওয়েভ ফাংশনটা দেখতে চাইছেন। আর এই ভদ্রলোককে আপনি উপরে তুলে দিন কন্ট্রোল এক্স, কারণ এইখান থেকে আপনার ই বেরোবে, কন্ট্রোল ভি, বেস, কি বেরোবে, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন কোথায় আসলো? দাঁড়া দাঁড়া দেখছি আমি আমি ওই রকম করে দেখছি না বাবা, আমি পার্ট বাই পার্ট করছি তো, কোন জায়গাটাতে ভুল হচ্ছে দেখে নিই একবার। তাহলে দেখ আমার এখান থেকে ই পেয়ে গেল, ও তো ই এন যেটা আমরা বললাম সেইটাই হচ্ছে আমার ই এখন। তাহলে ই এন দিয়েই তো সলভ করেছি রে বাবা। ই এন এর মান যদি 9.87 না কত হচ্ছিল, আর আমার এখানে দেখাচ্ছে কত 9.86, এখানে 9.91 দেখাচ্ছে কেন? 9.91 কেন হয়ে গেল? এক্স এর রেঞ্জটাকে কি একটু বাড়াবো, একটু ছোট ছোট হতে পারে এটা। 9.90 এসছে, কিন্তু এখনো তো হয়নি 9.87 আসার কথা, আমার ইটাই ভুলভাল আসছে। ই এর ইনিশিয়াল মান 0, আমার ইএন এর ভ্যালুটাই ভুল আসছে, কিন্তু 9.87 তো আসছে না, আর তার জন্য ওয়েভ ফাংশনটা আসছে না। দেখতে পাচ্ছিস একটু সামান্য ভুলের জন্য ওয়েভ ফাংশনটা কেমন ডিটোরিয়েট করেছে। 1 মিনিট দাঁড়াও, বলো আলাপন, ইএনটা ক্যালকুলেশনে কোথায় ভুল হচ্ছে আমাদের? আমি আমি 5000, আমি 5000 করলাম, দেখি হতে পারে, সেটা হতে পারে, কারণ এখানে খুব অল্প ভ্যালুর চেঞ্জের জন্যই প্রবলেম হয়ে যায়। না এ তো চেঞ্জ হচ্ছে না কিছুই, 5000 করলাম তাও তো ইএন এর ভ্যালু তো 9.90 দেখাচ্ছে। ইটাকে একদম 0 থেকে করে দেবো। আমার ইএন এর ভ্যালুটা নিয়ে কথা, 9.90 আসছে, 0.0001। না কোথায় কিছু একটা ভুল করেছি, দেখ এই তুলোর জন্য নয় প্রবলেমটা।
এইখানে দেখ কোথাও একটা ভুল করা হয়েছে, ভুল করে ফেলেছি কোথাও, তো না কোথাও করেছি। দু 2000 দিয়েছি, তুই কত দিয়ে করছিস? ওই যে কোন পয়েন্টে আমি কোন কোন পয়েন্টে সলিউশন গুলো করব, দাঁড়া 9.86 এসেছে। 9.86 তো এসেছে, বুঝতে পারলি? এইটাকে একটু বাড়াতে হচ্ছে। এই দেখ, এগুলো কিন্তু একজন শিল্পীর স্বাধীনতা, যেমন তেমনি তোমারও স্বাধীনতা এগুলো। কিন্তু ও এইখানে আর ব্যবহার করেছি এইখানে। ওহো, বুঝেছি বুঝেছি বুঝেছি। এগুলোর জন্য নয়, কোনোটার জন্যই এগুলো নয়, আমি যেগুলো বলছি এখনো পর্যন্ত মনে হচ্ছে। এগুলো যদি ছোটও থাকে তাও হবে। এইটা ছোট থাকলেও তার মানে হওয়ার কথা। 1 মিনিট দাঁড়া, এইটা যদি ছোটও করি আমি, 1 মিনিট আমাকে একটু সময় দাও। U0, 1 মিনিট আমি একবার জাস্ট দেখে নিই। আমি বুঝতে পেরেছি ভুলটা এক জায়গায় অন্য এক জায়গায় হয়েছে আমাদের। 9.86, হ্যাঁ আমাদের ভুলটা হয়েছে এই জায়গাতে। এইটা আর না করে এটাকে এস করলাম, কারণ আরটা আগে ব্যবহার করেছি, ও ওখান থেকে কিছু একটা নিয়ে নিচ্ছে বলে আমার মনে হচ্ছে। এস ইজ নট ডিফাইন্ড, করেছি তো। এস সমান ওডিআইএনটি করলাম তো রে বাবা। ওফো, এটা লুপের বাইরে বের করিনি তো। हो गया। বলো, এইবারে তোমাদের বক্তব্য শুনবো একদম স্বচ্ছন্দে, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো, তোমার গ্রাউন্ড স্টেটের এইবারে আলাপন, তুই যেটা বলছিস, তুমি যতক্ষণ না এই যে এই উপরের কার্ভটা দেখছো ততক্ষণ তো তুমি সত্যি নিজেই স্থির করতে পারবে না। তুমি যে বলছো আমাদেরকে এটা দেখতে বারণ করেছে, এটা না দেখলে কি করে হবে? এই কার্ভটা তো তোমাকে দেখতেই হবে, না হলে তুমি কোন জায়গার ওয়েভ ফাংশন চাইছো কি করে করবে? হ্যাঁ 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 করা যাবে, তবে আমি বুঝতে পেরেছি করা যাবে। সে আরো অনেক বড় হবে, ফালতু এমনিতেই প্রোগ্রাম গুলো এত বড় বড়, আবার আবার তার মধ্যে তাহলে আরেকটা প্রোগ্রাম ঢুকবে। করা যাবে, বুঝতে পেরেছি তোমাকে। কিন্তু দেখো, আগের প্রোগ্রামটা আর এই প্রোগ্রামটার মধ্যে পার্থক্য কি ফারাক? বল স্যার, আগের প্রোগ্রামে আপনি ইটা দিয়ে দিচ্ছিলেন, এইখানে কিন্তু দেখুন ইটা আপনি দিচ্ছেন না, আপনি বলে দিচ্ছেন যে এই রেঞ্জের মধ্যে, ধরো যেমন 20 থেকে 50 এর মধ্যে খুঁজে নিতে বলছি আমি, যে এর মধ্যে যেখানে তোমার কমন সুরেট ই পাবে সেইখানের ওই ফাংশনটা আমাকে দেখাও।
ধরো আমি বলে দিলাম যে 20 থেকে 50, এই জায়গার বাইসেকশন করে সেই ইটা দাও। দেখো এসছে আলাপন। হ্যালো, হ্যাঁ স্যার।